আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী। মানুষ কতটা বেপরোয়া হলে, কতটা নির্লজ্জ হলে এখন বলা কথা একটু পরে ভুল পাল্টে দিতে পারে, তাই বর্তমান সরকারকে না দেখলে কেউ কখনো আমরা বুঝতে পারতাম না। যে তারেক জিয়া হ্যাঁ ভোটের পক্ষে প্রচার পরিচালনা করেছেন, মানুষকে আহ্বান করেছেন হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য, তিনি আজ হ্যাঁ ভোটের পক্ষে নেই। যেখানে এদেশের 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, অনেকে তার কথায় উদ্বুদ্ধ হয়ে রায় দিয়েছে, আজ তিনি সেখানে নেই। যেখানে তারেক জিয়া, সালাউদ্দিন সাহেব, আন্দালিব রহমান পার্থ, এরা সবাই ৭২-এর সংবিধানকে একসময় ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজেও এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন। যদি গণমানুষের সরকার, জনতার সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে তিনিও চেয়েছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে। তাহলে কি আমরা ধরে নেব যারা এখন আপনারা যারা ক্ষমতায় এসেছেন, আপনারা জনমানুষের সরকার নন? নাকি আমরা ধরে নেব যে আপনাদের কথার কোনো গুরুত্ব বা মূল্য নেই, আপনাদের নেত্রীর কথার কোনো গুরুত্ব বা মূল্য নেই? ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম, আপনাদের নেত্রী প্রয়াত হওয়ার সঙ্গে সঙ্গে তার নেতৃত্ব, তার নেতৃত্বের গুণাবলী, তার কথার গুরুত্ব সব কিছু আপনারা দাফন করে দিয়েছেন। কিন্তু আপনারা তো জীবিত, আপনারা তো আপনাদের কথা রক্ষা করার জন্য হলেও এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। এই অমোঘ সত্য, এই সাধারণ সত্য এদেশের আম জনতা বুঝতে পারছে, আর আপনারা বুঝতে পারছেন না, ঠিক তা নয়। আপনারা বুঝেও না বোঝার ভান করছেন, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জন্য আপনারা চরম মুনাফিকি বা বেঈমানি এর আশ্রয় নিচ্ছেন। অবশ্যই অবশ্যই আত্মপক্ষ সমর্থন করার অধিকার সবারই আছে, কিন্তু সেটা যদি হয় অযৌক্তিক, অমানবিক, তাহলে এর চেয়ে বড় ধৃষ্টতা, এর চেয়ে বড় লজ্জাজনক আর কিছু আছে বলে আমার মনে হয় না। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব সহ আপনারা যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, আপনাদের আত্মোপলব্ধি হবে, আপনারা বুঝতে পারবেন, জনগণের মোটিভ বুঝতে পারবেন, এবং আপনারা বুঝে সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সোজা রাস্তায় চলে আসবেন। আপনাদেরকে ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে, আজ জুলাই নেই মানে আপনারা নেই। জুলাই ছিল বলেই আজ আপনারা মসনদে আসেন, জুলাই ছিল বলেই আপনারা আজ সংসদে আসতে পেরেছেন। 17 বছর পরে জনাব তারেক রহমান আপনি দেশে ফিরে আসতে পেরেছেন, আপনার মায়ের শেষ কৃত্যে অংশগ্রহণ করতে পেরেছেন, আপনার মায়ের শেষ কথাটি শুনতে পেরেছেন। আমি মনে করি সেই দিক বিবেচনায় আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য এদেশের জনগণের অধিকার
পুনরুদ্ধারের জন্য কাজ করে যেতে হবে। আর একটা বিষয় বলে রেখে, সেটি হচ্ছে এদেশে আন্দোলন কিন্তু আপনার মতো কোনো নেতারা করে নাই। এদেশে আন্দোলন কোনো বড় লিডাররা, প্রথম সারির কোনো লিডাররা কিন্তু আন্দোলনের সময় পথে ছিল না, রাজপথে ছিল না। বড় কোনো দলও, রাজনৈতিক দলও এই আন্দোলনের সাথে অগ্রণী ভূমিকা পালন করে নাই, যার প্রত্যক্ষ উদাহরণ আপনাদের তৎকালীন যে দলীয় ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ দলীয় ব্যক্তিবর্গ, জনাব ফখরুল ইসলাম সাহেবও বলেছেন যে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত নই। এখন যাই বলেন না কেন, বাস্তবতা ছিল সেটাই। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে কোনো বড় কোনো রাজনৈতিক দল, বড় কোনো সিনিয়র কোনো নেতা তখন কিন্তু এই জুলাই যুদ্ধের নেতৃত্ব দেন নাই। যারা নেতৃত্ব দিয়েছিল তারা খুব সাধারণ মানুষ এবং তরুণ ছাত্র সমাজ। তারা কিন্তু এখনো রাস্তায় আছে, তারা কিন্তু ঘরে ফিরে যায়নি। তারা ঘরে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আপনারা সে পথকে রুদ্ধ করে দিয়েছেন। যে সন্তান মায়ের কোল থেকে এসে বলেছে, মা আমি অধিকার রক্ষা না করে, অধিকার পুনরুদ্ধার না করে ঘরে ফিরে যাব না, তাকে আপনি ঘরে ফেরাতে পারবেন না। যে কোনো উপায়ে হোক সে জেগে উঠবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে যেহেতু এই আন্দোলনের সাথে বড় কোনো দল, বড় কোনো নেতা, সিনিয়র কোনো লিডার এরা নেতৃত্ব দেয় নাই, সুতরাং এদের নেতৃত্ব দেওয়ার প্রয়োজনও নেই। এদেশে যারা আন্দোলন করেছে সাধারণ জনগণ, আম জনতা, তারাই আন্দোলন করবে, তারাই অধিকার রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে, এটা আমার মনে হয়। সুতরাং আপনারা জনতার মোটিভ বোঝার চেষ্টা করুন এবং সঠিক রাস্তায় দেশ পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে বিরোধী দল, সাধারণ জনগণ, সরকারি দল, আপনারা সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আপনারা সরকারি দল, যাদের হাতে সর্বাধিক ক্ষমতা রয়েছে। আপনারা তাই করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি।